তার ইনসুইং বল যেন ব্যাটসম্যানের জন্য গলার কাটা, তার আউটসুইং, তার স্লোয়ার, তার কাটার যেন ব্যাটসম্যানরা বেসামাল, তার রিভার্স সুইং বল ব্যাটসম্যানের জন্য মরণ ফাঁদ। সে যখন বল করে তার প্রতিটা বলের পূর্বেই আমার কাছে মনে হয় এই বলটাতেই একটা উইকেটের পতন ঘটবে। ঠিক ভিডিওটা এই জায়গায় পজ করুন, থামুন। আপনার কি মনে হচ্ছে আমি কোন বলার সম্পর্কে কথা বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে, কিংবা এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে 1 নাম্বার বলার হিসাবে আপনি কাকে মনে করছেন? আগে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তারপর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। পজ করেছেন, থ্যাংক ইউ। এখন আপনি কমেন্ট করুন, তারপর থেকে আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম এই সময়ে ক্রিকেট বিশ্বে সেরা একজন বোলারকে নিয়ে। আমার দৃষ্টিতে এবং ক্রিকেট বুদ্ধা যারা আছে তাদের দৃষ্টিতে আই থিঙ্ক সেই এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। অলরেডি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সে 1 নম্বরে উঠে এসেছে। তবে আমার দৃষ্টিতে নট অনলি টেস্ট ক্রিকেট, সে টেস্ট, ওয়ানডে এবং টি20 প্রতিটা ফরম্যাটেই আমার দৃষ্টিতে সে 1 নম্বর বোলার। আশা করি আপনারা কমেন্টে অলরেডি কমেন্ট করে ফেলেছেন যে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর বোলার কে, টেস্ট, টি20 এবং ওয়ানডে ক্রিকেটে। এখনো যদি আপনি কমেন্ট না করে থাকেন, ভিডিওটা পজ করেন, কমেন্ট করুন, তারপর সম্পূর্ণ ভিডিও দেখুন। আমার দৃষ্টিতে বেশিক্ষণ ঘুরাবো না। বিশ্বের এই মুহূর্তে যার ইনসুইং খেলার মতো মানে ব্যাটসম্যানদের এবিলিটি খুব কম, সীমিত হয়ে যায়, যার আউটসুইং সামাল দেওয়ার মতো ব্যাটসম্যানদের সেই স্কিল থাকার পরেও সে যখন আউটসুইং করে ওই স্কিলটা সে প্রয়োগ করতে পারে না ব্যাটসম্যান, কিংবা তার রিভার্স সুইংটা ব্যাটসম্যান বুঝতেই পারে না যে এটা রিভার্স সুইং বল হতে যাচ্ছে। সে আর কেউ না, এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় যে আমার কাছে 1 নম্বর বোলার, সে হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা অলরেডি আইসিসির যে টেস্ট র্যাঙ্কিং সেখানে 1 নম্বর স্থান দখল করেছে এই 2 দিন আগে। কিন্তু আমার দৃষ্টিতে নট অনলি টেস্ট, ওয়ানডে বলেন, টি20 বলেন, টি10 যত ফরম্যাট আছে, জাসপ্রীত বুমরাকে সামাল দেওয়ার মতো ব্যাটসম্যান এই মুহূর্তে ওয়ার্ল্ডে নাই। সে যত স্কিলে ভরপুর থাকুক, তার স্কিলে ভরপুর থাকুক, বাট জাসপ্রীত বুমরা যেই লাইনে বল করে, যেই লেন্থে বল করে, তার বলের সুইং, তার বলের রিভার্স সুইং, আউট সুইং, স্লোয়ার, কাটার, যত টাইপের বল আছে প্রতিটা বলই সে এত কারেক্টলি ডেলিভার করতে পারে যা ব্যাটসম্যানের জন্য, অনেক স্কিলফুল ব্যাটসম্যানের জন্য খেলা অসাধ্য। এক কথায় যদি বলি, জাসপ্রীত বুমরার প্রতিটা বলে উইকেট পড়তে পারে এমন সম্ভাবনা আমি প্রতিটা বলেই দেখি। ক্লিয়ার কাট কথা একেবারে, মানে এখানে আর কোনো হ্যাঁ যদি না অথবা সুতরাং এগুলো কোনো কিছু নাই। জাসপ্রীত বুমরা যখনই বল করে
প্রতিটা বলের আগে আমি বিশ্বাস করি যে হ্যাঁ এই বলেও উইকেট পড়তে পারে। এখন জাসপ্রীত বুমরা লাস্ট অস্ট্রেলিয়ার সাথে যেই পারফরমেন্সটা করলো, দেখেন টিম ইন্ডিয়া যখন বর্ডার গাভাস্কার টেস্টের কথা বলছি, টিম ইন্ডিয়া যখন 150 রানে অল আউট হয়ে গেল, তখন সেইখান থেকে টিম ইন্ডিয়া কামব্যাক করবে সেটা আমার বিশ্বাস ছিল, কিংবা যারা ক্রিকেট বোঝেন মোটামুটি জানেন যে টিম ইন্ডিয়ার সামর্থ্য সম্পর্কে, যে হ্যাঁ ব্যাক করতে পারে। হয়তো প্রথম ইনিংসে খারাপ করছে, কিন্তু সেকেন্ড ইনিংসেই ব্যাটিংয়ে পুষিয়ে দিতে পারে, কিন্তু বোলিংয়ে এইভাবে কামব্যাক করবে এটা কি আপনি কল্পনা করেছিলেন, স্বপ্নে ভেবেছিলেন? আমার মনে হয় অ্যান্সার হবে না। 150 রানে অল আউট হয়ে যাওয়ার পরে জাসপ্রীত বুমরা যেভাবে টিম ইন্ডিয়াকে ম্যাচে নিয়ে এসেছে, টোটালি কৃতিত্ব এখানে জাসপ্রীত বুমরার। জাসপ্রীত বুমরা ওই যে 30 রানে 18 ওভার বল করে 30 রান দিয়ে 5টা উইকেট, ভাই এক কথায় অসাধ্য সাধন করেছে জাসপ্রীত বুমরা। ম্যাচ ওইখানে জাসপ্রীত বুমরা নিয়ে আসছে। তারপর আবার সেকেন্ড ইনিংসে ওই যে 4 ওভার বল করে 13 রান না 14 রানের জায়গায় 12 রান, সম্ভবত 12 রানে আপনার 3টা উইকেট, এর মধ্যে জাসপ্রীত বুমরার 2টা, মোহাম্মদ সিরাজের 1টা ছিল। এই যে 2টা উইকেট, তারপরে দিন শেষে তার এরপরের দিন আরেকটা উইকেট, 3 উইকেট, টোটাল 5 উইকেট প্লাস 3 উইকেট, 8 উইকেট একটা ম্যাচে 2 ইনিংসে। এটাই তো আইসিসি র্যাঙ্কিং এ তাকে 1 নম্বরে করে দিয়েছে। কিন্তু এটা দিয়ে আপনি শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে জাসপ্রীত বুমরাকে আপনি বিচার করতে পারবেন না। জাসপ্রীত বুমরাকে বিচার করতে হবে তার ওভার যেই তার কেরিয়ার, কিংবা জাসপ্রীত বুমরার যে ইম্প্যাক্ট, তার খেলাটা যে ইম্প্যাক্ট ফেলেছে ওই ম্যাচে, কিংবা তার টোটাল ইন্ডিয়ার দলগতভাবে পারফরমেন্সে, সেটা দিয়ে আপনাকে বিচার করতে হবে। জাসপ্রীত বুমরা নিউজিল্যান্ডের সাথে যখন আপনার হয় তখনও যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে, কিংবা এর আগেও ভালো বল করেছে, কিন্তু এই সময়টাতে 2023-24-এ জাসপ্রীত বুমরা টোটাল অপ্রতিরোধ্য হয়ে গেছে। আসলে অপ্রতিরোধ্য, তাকে খেলা মানে যাচ্ছেই না। তার পারফরমেন্স অকল্পনীয়, তার পারফরমেন্স অসাধারণ এক কথায়। এই অবস্থা জাসপ্রীত বুমরা চলে গেছে, তার ধারে কাছে অন্য কোনো বলার আমি দেখি না। আপনি যদি জাসপ্রীত বুমরাকে 10-এ 10 দেন, তাহলে 8 নাম্বার দেওয়ার মতো আরেকটা বলার আপনি খুঁজে পাবেন না। অন্য বলারদেরকে আপনি 7-এর ভিতরে রাখতে হবে, আর জাসপ্রীত বুমরাকে আপনার দিতে হবে 8। জাসপ্রীত বুমরা নিজেকে ওই লেভেলে নিয়ে গেছে। বর্ডার গাভাস্কার ম্যাচে জানি না রেজাল্ট কি হবে, তবে এইভাবে যদি পারফরমেন্স ধারাবাহিকভাবে করে, তাহলে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার মতামত কমেন্ট বক্সে আশা করি অলরেডি জানিয়েছেন। জানিয়ে না থাকলে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। সাদাকে সাদা, কালোকে কালো